দুনিয়ার নারী, ও মা তোমার রূপের সৌন্দর্যের জন্য পার্লারে গেলা, বুড়ো ফেলাপ করলা, মা চুলের বক্কাটিন করলা, ট্যাটু লাগাইলা, ট্যাটু সেন্টারে গিয়া মা গো রূপচর্চা করলা, ফেসিয়াল করলা, কত কিছু লাগাইলা, আইজিনা লাগাইলা। ও মা রাবেয়া বসরি জীবনের সৌন্দর্য দূরের কথা, রাবেয়া বসরির চেহারাটাও ভালো ছিল না, ঠোঁটগুলো ছিল মোটা মোটা ঝুইলা গেছে এরকম, নাক ছিল বোচা বেটের বেটে, আবার কালোর কালো। রাবেয়া বসরিকে দেখতে ভালো দেখা যেত না। মা বাবা বড় অভাবে পড়েছে, সংসার চলে না। ওই যুগে গোলাম বান্দি বাজারে বাজারে বিক্রি হইতো। একজন মা আর বাবা তার সন্তানকেও বিক্রি করতে পারে গোলাম বানায়, এমন একটা বিধান ইসলামের শুরুর যুগে ছিল। রাবেয়া বসরির মা আর বাবা চিন্তা করলো যে এখন তো অভাবের সংসার, বেচার মতো কিছু নাই, তাহলে একটা মেয়েরে বিক্রি করে দিই, একটা মেয়েরে বান্দি বানাই, দাসী বানাই। কয় তাহলে কারে বানানো যায়? দেখবেন ভালোটা কেউ ছাড়তে চায় না, যেটা সব চাইতে কালো, দেখতে দেখা যায় না ভালো, তার নাম কি? রাবেয়া। রাবেয়ার মা আর বাবা এই মেয়েটা দেখতে ভালো দেখা যায় না, নাক বোচা কালো, কণ্ঠ সুন্দর না, এটারে বিয়েও দেওয়া যাবে না। রাবেয়ার মা আর বাবা এই রাবেয়া বসরিকে অভাবে পইরা, এমনি এমনি না, সুখে সুখে না, অভাবে পইরা সন্তান তারে বিক্রি করে দিস। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি ছিলেন। ও মা তোমরা যদি রাবেয়ার মতো মা হয়ে যাও, কসম আল্লাহর, তোমাদের ঘর থেকে আল্লাহ তাআলা যুগের আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাঠায়া দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর, বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? রাবেয়া বসরির মালিক তারে কিনে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, গোলাম বান্দিরে থাকতে দেয় ঝুপড়ি ঘরে, কুড়ে ঘরে, গরু ঘরে আস্তা বলার পাশে একটা ঝুপড়ি ঘর বানায় দিস। ওই খেজুর পাতা দিয়া ছাউনি দেওয়া, বেড়া দেওয়া, ওই ঝুপড়ি ঘরের ভিতরে রাবেয়া ঘুমায়। কোন রকম নিচে কোনো ধরনের কার্পেট নাই, কোনো তোষক নাই, কোন রকমের খেজুরের পাতা বিছায়। একটা সময় আপনারা দেখছেন খড়কুটা বিছায়া, নাড়া বিছায়া, আমাদের দেশের মানুষ তারপরে চাটাই বিছায়া সেখানে তোষক বানায়া থাকতেন। এই দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন নাই? মুরব্বীরা দেখছে, অভাবের সময় একটা সময় ছিল। এ যুবক, ও বুড়া বাবা, এই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি। এ আমার মায়েরা, রাতের বেলায় তার মালিক কুড়ে ঘরে রাবেয়ারে থাকতে দেয়। রাবেয়া একটা যুবতী নারী, যদিও সুন্দরী না, কিন্তু সে তো একটা যৌবনে ভরা নারী। রাবেয়ার মালিক গভীর রাত্রে মনে মনে চিন্তা করে, একা একা রাবেয়া ওই ঘরের মধ্যে থাকে, ভয়ও হয়, আবার পরপুরুষ ওখানে ঢুকে কিনা। মালিক একটু চিন্তা করলো, দেখি আমার রাবেয়ার কি হালাত। রাতের বেলায় বের হইয়া আওয়াজ দেয় না, কাশিও দেয় না। রাবেয়ার ঘরের পাশে যে বেড়া দেওয়া ছিল ওখানে গিয়া দাঁড়াইছে, দেখে ভিতরে নিবিনুবু বাতি জ্বলতেছে। মালিকের ভিতরে সন্দেহ, আবার দেখে রাবেয়া কথা কয়। কয় কি রে, মনে হয় কোনো পুরুষ ঢুকছে বা কেউ ঢুকছে ওখানে, কথা কয় কার সাথে? আবার নিবিনুবু বাতি জ্বলে, আবার দেখি চুপিসারে ফিস 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 করে যেন কার সাথে কথা কয়। এই দিক দিয়া রাবেয়ার মালিক চিন্তায় পড়ে গেল, আল্লাহ, মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, সব নারী পুরুষরা ঘুমায়, কিন্তু রাবেয়া কেন ঘুমায় না? ওর ঘরে বাতি জ্বলে, আবার দেখি ফিস ফিস করে যেন কার সাথে কথা বলে। এই রাবেয়া আবার কার সাথে কথা বলে? মালিক একটু খুব মনোযোগ দিয়ে কানটা বেড়ার সাথে লাগায় শুনতেছে। হঠাৎ দেখে সেজদায় পড়া হযরতে রাবেয়া মালিকের সাথে কথা কয়। মালিকরা ডাক দিয়া বলে, আল্লাহ, ও আকাশের মালিক, তুমি তো দুনিয়ায় আমার একজন গোলাম মালিকের অধীনস্থ করে দিয়েছ। আল্লাহ সারাদিন তার গোলামি করতে হয়, তোমার গোলামি করতে পারি না। আল্লাহ দিনের বেলায় তার খেদমত করতে হয়, তার হুকুম মানতে হয়, এই জন্য তোমার গোলামি করতে পারি না। ও গো রব্বুল আলামিন, রাতের সময়টা আমি শুধু তোমারে দেই, কিন্তু তোমার কদমে
সেজদা দিয়া আমি রাবিয়ার মন ভরে না, আমার চোখ ভরে না, আমার অন্তর ভরে না। আল্লাহ যদি সারাটা সময় পারতাম তোমার কদমে আমি রাবিয়া সেজদায় পুরা তোমার সাথে আমি কথা বলতাম। আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, ওগো রব্বুল আলামিন তুমি আমারে কবুল করে নাও। এই কথাগুলো যখন মালিক শুনলেন, মালিকের চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতেছে। আয় আল্লাহ আমি কারে দাসী বানাইলাম, কার খেদমত নিতেছি। আয় আল্লাহ দেখি তো এই মেয়েটার সাথে আসমানের মালিকের সম্পর্ক। সকালবেলা যখন রাবিয়া ফজরের নামাজের পর ঘর থেকে বের হয়, মালিক ডাক দেয়া বলে, রাবিয়া ও রাবিয়া, ওই জাতের কসম করে বলি, ওই জাতের কসম যেই জাত আমারে বানাইছে তোমারে বানাইছে, আজ থেকে আমি তোমারে আজাদ করে দিলাম, তোমারে স্বাধীন করে দিলাম, যাও তোমাকে আমি স্বাধীন করলাম। রাবিয়া কান্দে আর কয়, মালিক আপনি যদি আমারে আজাদ করে দেন আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব, কে আমারে খাওয়াবে, কে আমাকে থাকার জায়গা দিবে? মালিক ডাক দেয়া কয়, তোমার আমি আজাদ করেছি কিন্তু তোমাকে আমি তাড়ায়া দিব না, তুমি আমার বাড়িতে থাকবা, আমার ঘরে থাকবা, আমি তোমার খাবারের ব্যবস্থা করব। এতদিন তুমি আমার খেদমত করেছো, আজকে তোমাকে আমি আমার রবের জন্য খেদমতের জন্য খালি করে দিলাম, আর আজ থেকে আমি তোমার খেদমত করব, তোমার সব কিছু দেখাশোনা করব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। ও অত্র এলাকার মা বোনেরা, ও বাড়ই খালির মায়েরা, মা গো তোমরা তো রাবিয়ার উত্তরসূরি মা। ও মা, আজকে তুমি তোমার স্বামীর সাথে দুর্ব্যবহার করো মা। বলেন তো এই পৃথিবীর ভিতরে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারানী হবে যেই নারী, তার নাম কি? হযরতে ফাতেমা, নবীজির কলিজার টুকরা কন্যা, হযরতে আলীর স্ত্রী। বলেন তো হযরতে ফাতেমার ঘরে দিনের পর দিন খাবার ছিল না, ঘরের মধ্যে অভাব আর অভাব, কিন্তু কোনোদিন ফাতেমা স্বামীর সাথে তর্ক করে নাই, স্বামীর সাথে কোনোদিন গালমন্দ করে নাই, স্বামীর একটা কটু কথা বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি মাত্র 3 দিন স্বামী ঘরে বাজার না দেয়, বিবি থাকবে না ভাগবে? হ্যাঁ, আরে বাজার তো দূরের কথা, খালি কসমেটিক্সটা বন্ধ করে দেয়, যদি মার্কেটে যাওয়া বন্ধ করে দেয়, থাকবে না ভাগবে? আমার বাপের তোর কাছে বিয়া দিয়া সাইমাডি খাইছে আর কি, আমার কপালটাই নষ্ট হয়ে গেছে। অথচ ফাতেমার ঘরে 3 দিন হয়ে যায় খাবার নাই। ও আমার মায়েরা, মাগো আল্লাহর নবী কয় তোর স্বামী হলো তোর বড় পীর। আল্লাহর নবী কয় লাউ কুনতু আমুরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি জাওজিহা। আল্লাহর নবী বলে দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদার পারমিশন থাকতো, তাহলে দুনিয়ার নারীকে বলতো তোরা তোর স্বামীর পায়ে সেজদা দে। আল্লাহর রাসূল বলেন এই হুকুম কোন নারীকে দেওয়া হয় নাই, তার মানে কোন গায়রুল্লাহকে সেজদা দেওয়া জায়েজ নাই। তার মানে বোঝা গেল স্বামীর কত মান মর্যাদা। এই জন্য কোন বিবি যদি আগে মারা যায়, স্বামী যদি বেঁচে থাকার স্বামী যদি কয় আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, আল্লাহর নবী কয় ওয়াজাবাত লাহাল জান্নাহ, ওই নারীর জন্য খোদার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাইলে আমার মা খবরদার, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। তবে ও স্বামীরা খবরদার, তোর বিবি কিন্তু তোর ঘরের দাসী না, বিবিরে পিটানো যাবে না, গালি দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না। বিবির সুখে দুঃখে বিবির পাশে থাকা দরকার আছে না নাই? স্বামীরাও বিবিরে বুঝে না, বর্তমানে বিবিরাও স্বামীরে বুঝে না। এই জন্য আল্লাহর নবী কয় খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। আমি মুহাম্মাদের 11 বিবি ছিল, আমি আমার সব বিবিদের কাছেই ভালো ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বিবি নবীর বিরুদ্ধে কোনো কমপ্লেইন কারো কাছে করতে পারে।
আমার নবী কেমন? সাইয়্যিদুল মুরসালিন, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর থেকে দামি কোনো নবী নাই, দামি কোনো মানুষ নাই। এত বড় নবী, দোজাহানের নবী, সরওয়ারে দো আলম। দাওয়াতি কাজ শেষ করে বিকেল বেলা ঘরে ঢুকছে মা আয়েশার হুজরায়। মা আয়েশা সিদ্দিকা বড় সুন্দরী নারী ছিলেন। মা আয়েশারে নবীজি কুমারী অবস্থায় বিয়ে করেছেন। মা আয়েশা এত সুন্দরী, নবীজি স্বামী স্ত্রীর ভিতরে খুনসুটি হতো, ভালোবাসার কথা আদান প্রদান হতো। আমরা অত বিবিরে বিভিন্ন নামে ডাকি, কত যে নাম। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার জুতা, তুমি আমার ফিতা, তুমি আমার জানো, কত কিছু যে কয়। আমার নবীজি তার বিবিরে ডাকতেন হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর মজার ডাকে আমার নবী ডাকতেন, ইয়া হুমায়রা আইনা আনতি, ও আমার লাল সুন্দরী কোথায়? সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাকতেন হুমায়রা কয়া। কাকে? মা আয়েশা। আমার নবীজি ভিতরে ঢুকলেন। ঢুকার পর নবীজি জিজ্ঞাসা করলেন, ও আয়েশা আইনা আনতি, হুমায়রা তুমি কোথায়? মা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, রান্নাঘরে রুটি বানাইতেছি। আর কে? আমি এবং আপনার কলিজার টুকরা সন্তান কন্যা হযরতে ফাতেমা। আপনাদের মনোযোগ আছে? এই না কষ্ট হইতেছে না? তোবারক আগে নেবেন। হ্যাঁ, তাহলে এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতেছি। আমি শেষের দিকে চলে আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, চলবে আরো। আল্লাহ কবুল করো, জোরে কানা আমিন। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রান্না করতেছে, রুটি বানাইতেছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ বাবা, হযরতে আয়েশা সিদ্দিকা রুটি বেলন দিয়া, ওই যে বলে বেলে না, কি কয় এটাকে? বেলন দিয়া বেলে না, রুটি বেলতেছে আর ফাতেমার হাতে তুলে দিচ্ছে। হযরতে ফাতেমা রুটিটা হাতের মধ্যে নিয়ে, ওই যে তাজ আছে এটার ভিতরে রুটি সেক দিতেছে, গরম দিতেছে, রুটি ভাজতেছে। মা জি দুইজনে মিলেই কাজ করতেছে। ইতিমধ্যে আমার নবী ঘরে। নবীজি ধমক দেয় নাই, তাড়াতাড়ি আসো, কই গেলা? বরং নবীজি সারাদিন কষ্ট করছে, দাওয়াতি কাজ করছে। দেখেন আদর্শবান স্বামী কারে কয়? আদর্শবান স্বামী কারে কয়? আমাদের তো হুঁশ থাকে না, ঘরে ঢুকে 14 গোষ্ঠী উদ্ধার করে লাই। নবীজি রান্নাঘরে গেলেন, ডাক দিয়া বলে, ও ফাতেমা, তোমার মা অনেক কষ্ট করেছে, তোমার মাকে ঘরে পাঠায়া দাও। আমি মোহাম্মদ রুটি আটা, আমি মোহাম্মদ আটা বেলে দিব, রুটি বেলে দিব, বানায়া দিব, আর ফাতেমা তুমি ভাজতে থাক। নবীজির কথা শুই না, ফাতেমা ও আম্মু তুমি ঘরে যাও, বাবায় রুটি বেলে দিবে আর আমি ফাতেমা রুটি ভাজতে থাকি। আমার নবীজি রুটি বেলতেছে, আটা চাইনা চাইনা প্যারা বানায়া রুটি বেলতেছে, আর ফাতেমা হাতের মধ্যে নিয়ে রুটি তার মধ্যে দিয়া রুটি উল্টাইতেছে। এতক্ষণ রুটি ভাজতেছে, সুন্দর ফলতেছিল, রুটি সুন্দর ভাজা হইতেছে। নবীজি যখন এই রুটি নিয়ে ফাতেমার হাতে দেয়, রুটি তার মধ্যে দেয়, এত আগুন জ্বালায়, তাপ বাড়ায়, কিন্তু রুটি সেকা হয় না। কাঁচা রুটি কাঁচাই থাকে, ভাজার হয় না। ফাতেমার শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আগুন কি রে? আগুনের তাপ কমে গেল নি? আগুন খুব জোরে খরায় জাল কয় না গ্রামের ভাষায়, খুব বেশি করে জাল দিতেছে, বেশি করে লাকড়ি দিতেছে। ফাতেমা ঘাইমে গেছে, সাহস পায় না নবীরে কিছু বলতে। ডাক দিয়া, আব্বা, এতক্ষণ আমার মা হযরতে আয়েশা রুটি বেলতেছিল আর আমি রুটি ভাজতেছিলাম। আব্বা গো, কত সুন্দর রুটি ভাজা হলো, রুটি সেকা হলো, কিন্তু যখন আপনি রুটি বানানো আরম্ভ করলেন আব্বা, রুটির এত উল্টায়, এত জ্বালাই, রুটি তো জ্বলে না। আব্বা, রুটি ভাজা হয় না, কাঁচা রুটি কাঁচাই থেকে যায়। ফাতেমা এই কথাটা বলতে দেরি, তাকায় দেখো আইনা হুতাজরিফান, আমার নবীর দুইটা চোখ দিয়া গাল বে দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, ও মা, তুই তো জানোস না রে মা, এই আটার ভিতরে তোর বাবা আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে রে। এই আটার ভিতরে তোর বাবার হাত লেগেছে। ও ফাতেমা, যেই আটার গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে,
এই রুটিকে দুনিয়ার আগুন দূরের কথা জাহান্নামের আগুনও কোনোদিন পোড়াইতে পারবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, তুই যদি ওই নবীর সুন্নতটারে চেহারার ভিতরে লাগাস, ওই নবীর সুন্নতি মেসওয়াক যদি মুখে লাগাস, ওই নবীর সুন্নতি টুপিটা যদি মাথায় দেস, ওই নবীর সুন্নতি জামাটা যদি তোর গায়ে আসে, কসম আল্লাহর, ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন যিনি তিনি কে? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই মদিনার প্রেম, নবীর প্রেম আমাদের সকলের দিলে দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, এই জন্য নবীর ভালোবাসা দরকার, আল্লাহর মহব্বত দরকার। ও আমার মায়েরা, মাগো ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের কিছু অর্থ আল্লাহর রাস্তায় যায়, আলেমদেরকে দেয়, যেই মা এতিমখানায় দান করে, আল্লাহর ঘরে দান করে। এ বাবা মেহমান খাওয়ায়, মেহমান দেখলে খাবার লুকায় রাখে না। এমনও মা আছে দেখবেন ভালো একটা খাবার বের করছে, কাউরে দেইখা খাবারটা লুকায়া ফেলায়। আবার এমনও মা আছে ঘরের ভিতরে দামি খাবারটা মেহমানের সামনে যদি গরিব হয় পেশ করে দেয়। এই মেহমান তোর দামি খাবার যখন খাবে, ও যখন দোয়া করবে, আর সে আজিমের মালিক তোর জন্য আরো উত্তম খাবারের বাজেট করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য যে যত বেশি দিবা আল্লাহ তারা তত বেশি বরকত দিবে। এই মসজিদ, ঈদগাহ সহ এর দিনী প্রতিষ্ঠানে যারা যত বেশি দিবে, কিয়ামতের ময়দানে তত বেশি তাদেরকে দিবেন যিনি তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। তুমি যদি দিতে নাও পারো কিন্তু কখনো বেয়াদবি করা যাবে না। আপনি ধরেন সকালবেলা ঘুম থেকে উঠলেন, বলেন তো ঘুম থেকে ওঠারও তো ইসলামের কোনো বিধান আছে না নাই? নিয়ম নীতি আছে না নাই? আল্লাহ রসুল কি বলছে? ঘুম থেকে উঠেই পবিত্রতা হাসিল করো, নাপাক হাত কোনো পানির পাত্রে ঢেলে দিও না। কেমনে পবিত্রতা হাসিল করবা? এরও ইসলামের কিছু কি আছে? বিধান আছে। কিভাবে তুমি অজু বানাইবা, কিভাবে নামাজ পড়বা, কিভাবে খানা খাইবা। যখন তোমার সব খানা টানা শেষ, তুমি এবার ব্যবসা করতে যাইবা, এই ব্যবসায়িক ক্ষেত্রেও ইসলামের কিছু রীতিনীতি, বিধান, হুকুম আহকাম আছে না নাই? এরপরে সেখানে তুমি বড় হয়েছো, তুমি পড়বা, পড়াশোনা করতেছো, পড়াইতেছো, তুমি এরপরে রাজনীতি করতেছো, অথবা তুমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছ। এই সমস্ত ক্ষেত্রের মধ্যেও বলেন ইসলামের রীতিনীতি, বিধিবিধান আছে না নাই? আছে। মুআমালাত, মুআশারাত, আখলাক, সর্বক্ষেত্রে ইসলামের কিছু রীতিনীতি আছে, বিধিবিধান আছে। এই সব বিধিবিধান, সব হুকুম আহকাম, কোরআনের 500 আয়াত আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে, নবীজির হাদিসের মধ্যে যতগুলো বিধান দিয়েছে, নবীর যতগুলো সুন্নাহ আছে, যতগুলো মুস্তাহাব আছে, যতগুলো নবীজির মুবাহ কাজ আছে, জায়েজ কাজ আছে, এই সবগুলোর সমন্বয়ই হলো কি? ইসলাম।
কথা ঠিক না ঠিক? নাকি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন বাস আপনি ইসলাম মাইনা লাইছেন? এ কথা বলা যাবে? বুঝবেন ইসলাম কাকে বলে বোঝা দরকার। এই কাজগুলো যে করবে তাকেই বলে কি মুসলমান। এই সব বিধিবিধানগুলো যে মানবে তাকেই বলা হয় কি মুসলমান। এখন আপনি একটা মানবেন আরেকটা মানবেন না, একটাকে স্বীকার করবেন আরেকটাকে স্বীকার করবেন না। কসম আল্লাহর, আপনি দাবি করতে পারবেন মুসলমান, কিন্তু আপনি মুসলমান নয়। আপনার ভিতরে আপনি এই দাবিতে আপনি একজন বাটপাড়ার সিটার ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাঠিক? যারা কয় কথাটা একটু কড়া করে বললাম এই জন্য, যাতে করে আপনাদের মনোযোগটা আমার দিকে আকর্ষিত হয়। একটু খেয়াল করেন, আপনারা কমার্সের যারা ছাত্র আছেন অঙ্ক পড়ছেন না? বুঝছেন তো? অঙ্ক বুঝেন তো? আচ্ছা, অঙ্কর মধ্যে 2 অক্ষরের অঙ্ক আছে, 4 অক্ষরেরও আছে, 6 অক্ষরেরও আছে, এরপর অনেক বড় বড় অঙ্ক আছে না? যে একটা অঙ্ক পুরা একটা পেজ, ফার্স্ট টু লাস্ট পুরা পেজ ভরে গেছে অঙ্ক করতে করতে, গেছে না? আপনি বলেন আপনি সব সঠিক অ্যান্সার করেছেন, অঙ্কের মধ্যে শুধুমাত্র একটা অক্ষর 3-এর জায়গায় 4 লেখছেন, আপনি কি বলবেন অঙ্কটা সঠিক না ব্যাঠিক? কেন? পুরা পৃষ্ঠাই তো তার সব ঠিক আছে, সমস্যাটা কোথায়? হ্যাঁ, নাম্বার পাবে সে? কয় কেন একটা অক্ষর কাটা গেছে, তাহলে তো তারা 99 নাম্বার দেওয়ার কথা দিবে। তাহলে 10-এর ভিতরে 9 পাবে, কত পাবে? 0 পাবে। অঙ্ক বুঝছেন আপনারা? আমার কথাটা বুঝেন নাই? ইসলামটা একটা অঙ্কের মতো, কথা বুঝবেন, একেবারে ক্লিয়ার কথা। আরো যদি না বুঝেন আপনাদেরকে সহজে বুঝাই। আচ্ছা, আমি একটা শূন্য লিখলাম, কি দাম আছে বলেন তো? কি ভ্যালু আছে? কোনো দাম আছে? আচ্ছা নাই। তার এই শূন্যটার বাম পাশে একটা 1 লিখলাম, এখন বলেন তো এই শূন্যটার ভ্যালু আছে না নাই? এখন কত হয়ে গেছে? 10। আরেকটা শূন্য বাড়ালাম, কত হলো? 100। আরো একটা শূন্য বাড়ালাম, কত হলো? 1000। এখন কত হয়েছে? 1000। আমি এখন পুষ দিয়া শুধুমাত্র একটা কেটে দিলাম, এখন কত আছে? 999। তাইলে কত আছে? সব শেষ। ঈমান ঠিক রাখতে হলে পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস, এই পুরাটাই অঙ্কের মতো মানতে হবে আপনাকে। একটা জায়গায় যদি আপনার ভিতরে গড়বড় ওই অঙ্কের মতো, শুধু একটা আয়াত মানেন নাই, শুধু একটা বিধান মানেন নাই, একটা হুকুম মানেন নাই, আল্লাহর একটা বিধানকে নিয়ে নাক ছিটকাইছেন, এক জায়গায় গিয়ে আপনি মন্তব্য করেছেন, আপনি নাস্তিকের ভূমিকা পালন করেছেন, কসম আল্লাহর মুসলমান হওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। কথা ঠিক না ব্যাঠিক? যারা কয় তাহলে মুসলমান হতে হলে সব মানতে হয়। কথা কয় না কে? ইসলামের খোলাচা হলো 5টা জিনিস। ইসলামের খোলাচা কয়টা? 5টা। আমি এত ব্যাপকভাবে বললে আপনারা ধরে রাখতে পারবেন না আমার কথা, আমি শর্টে নিয়ে আসলাম। ইসলামের খোলাচা, পুরা মুসলমানরা যে করণীয়গুলো আছে এগুলোর খোলাচা কয় জিনিস? 5 জিনিস। 5 জিনিস মানছেন, আপনি খাঁটি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বরে কি? ঈমান। ঈমান কিন্তু এটা আকীদাগত বিষয়, অভ্যন্তরীণ ব্যাপার। আপনার ঈমান আছে কিনা এটা কিন্তু আমি কখনো দেখাইতে পারবো না। দাড়ি রাখছেন, টুপি মাথায় দিছেন, লম্বা জুব্বা পড়েছেন, 5 ওয়াক্ত না 80 ওয়াক্ত নামাজ পড়েন, তাতে কি আপনি ইমানদার হয়ে গেছেন? কথা বলেন। ইমানদার হতে পারেন নাই। ঈমান হলো কি? অন্তরের ব্যাপার, আকীদার ব্যাপার। কেউ যদি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে না মানে, বলেন তো তার ঈমান সঠিক থাকবে? আমরা অনেকেই ভাবি এত আমল করি হুজুর, ওয়াজ শোনার দরকার নাই তো ভাই। আমরা বহু নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, আমরা বহু কোরআন পড়ি, আমরা বহু দান খয়রাত করি, আমরা বহু এতিম মিসকিনকে দান করি, বহু জনকল্যাণমূলক কাজ করি, অতএব আমাদের এইগুলো দরকার নাই। কসম আল্লাহর, কবে যে আপনার ঈমানটা কোন ফাঁকে চলে গেছে আপনি নিজেও টের পাইতেছেন। মক্কার কাফের মুশরিক বেঈমান আবু জেহেল, আবু লাহাব, ওরা কিন্তু আমার আল্লাহকে অস্বীকার করে নাই, করছে। এই যুগের হিন্দুদের আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ বলতে কেউ আছে কিনা, ওরা বলবে 1000 বার আছে, 1,00,000 বার আছে, কোটি বার আছে। এই যুগের কোন হিন্দু ভাইরাও আমার আল্লাহকে কি করে না? অস্বীকার করে না। তারাও বলে আল্লাহ আছে। কাদিয়ানীরা, এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যারা কি মুসলমান না কাফের? আপনার লেবাস পোশাক আর কেমন, আপনার মসজিদের ডিজাইনার কেমন, জান্নার আয়েশা বাজার, ওদের মসজিদে গিয়া দেখেন আপনার মসজিদের থেকে ওদের মসজিদ আরো কি
সুন্দর ভিআইপি। আপনার মসজিদের আজান আর কত সুন্দর হয়, ওর মসজিদের আজান আরো সুন্দর হয়, ঠিক না বে ঠিক? আপনার ইমাম সাহেবের চেহারা আর কেমন, যা দেখেন ওদের মসজিদের ইমামের চেহারার দিকে তাকাইলে তাকাইতেই মনে চায়। আপনি যেমন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মসজিদের যারা আছে আহমাদিয়া জামাতের যারা অনুসারী কাদিয়ানি, তাদের কালিমাও হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরাও কিন্তু আমার আল্লাহরে আল্লাহ মানে, আমার রসুলরেও কি মানে, রসুল মানে। ওরা বলে না যে মোহাম্মদকে আমরা রসুল মানি না। এই কথা কি কোনো কাদিয়ানি বলে? কোন কাদিয়ানি এই কথা বলে না। কাদিয়ানিরা বলে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রসুল। আমরাও যেমন বলি আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এই কাদিয়ানিরাও বলে আমাদের নবী কি নবী, শ্রেষ্ঠ নবী। তাহলে সমস্যাটা কোথায়? ওই অঙ্কের মতো একটা অক্ষরে সমস্যা। কথা বোঝেন নাই? পুরা পৃষ্ঠা ঠিক, সমস্যা কয় জায়গায়? একটা অক্ষরের মধ্যে 3-এর জায়গায় 4 লাগছে, 4-এর জায়গায় 7 লাগছে। বলেন অঙ্ক হইছে না কাটা? ওরা শুধু এক জায়গায় সমস্যা করে যে হ্যাঁ শেষ নবী মোহাম্মদ নয়, শেষ নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই পুরা কোরআনের মধ্যে সব কি অস্বীকার করছে? আর কোথাও ওরা অস্বীকার করে না, সব মানে, শুধু এক জায়গায় অস্বীকার করছে। এটা তো আমাদের চোখে ধরা খায়। আমরা বলছি যে কাদিয়ানি কাফের, তাই আপনারা বুঝছেন, কিন্তু আপনার ঘরে কোরআনের ভিতরে কত আয়াতকে অস্বীকারী আপনার ভাই, আপনার বোন, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার রাজপথ, কথা শিখতে হবে ঠিক জন্য মুসলমান আছে না নাই? তাহলে আপনার ইমানটা কোথায়? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে তোমরা যদি মক্কার কাফেরকে জিজ্ঞেস করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ বলে নবী আমার, আপনি যদি মক্কার কাফের বেঈমান মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন লৌহ কলম সবকিছু কে বানাইছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা আল্লাহ মানে না, তারাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ। এই সবগুলোর স্রষ্টা হলেন একজন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। তারাও আমার আল্লাহকে আল্লাহ মানে, তাইলে কেন তারা জাহান্নামী, আমরা কেন জান্নাতি? কারণ হলো একটা, ওরা শিরক করে, ঠিক না বেঠিক? যারা কারণ ওরা লাতকে সেজদা দেয়, ওরা মানাতকে সেজদা দেয়। ওদের বৃষ্টি দরকার, ওরা মানাতের কাছে গিয়া বৃষ্টি চায়। ওরা এ ফসল দরকার, ওরা উজ্জার কাছে গিয়া ফসল চায়। ওদের সন্তান হয় না, ওরা আর সাপে কাটলে ওরা মনসা দেবীর কাছে যায়। ওদের সন্তান হয় না, ওরা হুবলের কাছে গিয়া সন্তান চায়। কসম আল্লাহর, ও আমার পর্দারের মা, ও যুবক ভাইয়েরা, আমাদের মুসলমান সমাজেও দেখবেন কিছু মানুষের ঘরে যখন সন্তান হয় না, মাজারে গিয়া সন্তান চায়, খাজার কাছে সন্তান চায়। মাজারে গিয়া বলে একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। গরুর গলায় মালা লাগায়া মাজারে গিয়া তারপরে বাবা নেতা হতে চায়, তারপরে সন্তান চায়, সুস্থতা চায়, সম্পদ চায়। কসম আল্লাহ, ওরা হুবলের পায়ে সেজদা দিয়া, মানাতের পায়ে সেজদা দিয়া, উজ্জার পায়ে সেজদা দিয়া যেমন বেঈমান হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, তোরাও যদি মাজারে সেজদা দাস, খাজারে সেজদা দাস, মাজারে গিয়া মান্নত করস, বাবার কাছে কিছু চাস, কসম আল্লাহর ওদের মাঝে তোদের মাঝে কোনো পার্থক্য নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কার। এই জন্য মুসলমান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস, এটার নাম হলো আকীদা। এই আকীদা ঠিক করো, ঈমান ঠিক করো। 2 নম্বর হলো ইবাদত। এ আমার বাবা, ইবাদত শুদ্ধ করো, ইবাদত আল্লাহর জন্য করো। গোলামি করবা তো কার জন্য হবে গোলামি? নামাজ পড়বেন কার জন্য? দাড়ি রাখবেন কার জন্য? টুপি মাথায় দিবেন কার জন্য? এ বাবা, দান খয়রাত করবেন কার খুশির জন্য? সালাম দিবেন কার জন্য? কিছু কিছু সময় দেখবেন আবার নির্বাচনে নাই রে সালাম রে, বাপরে, তখন আর সালাম মুখ থেকে যায়। মাঝে মাঝে শুনি গরুরেও সালাম দেয়। আমার এলাকার এক নেতা ভোট চাইতে আসছে আর কি, তো এখন সন্ধ্যাবেলা একটু ওর চোখে একটু সমস্যা আছে, ভুলে চশমা নেয় নাই আর কি, তো সাথে কিছু লোকজন নিয়ে আসছে। হঠাৎ দেখে খড়ের পালা আছে না, বুঝেন তো, গরুতে খায় খড়কুটা আর কি, ওই খড়ের পালার সাথে গরু বাঁধা ছিল। ওদের শিং দিয়া গরু গুতায় কতক্ষণ, খায় কতক্ষণ,
তো দূর থেকে ওই মেম্বার পদপ্রার্থী ভাবছে হয়তো এখানে কোনো লোক ঠোক আছে আর কি, দূর থেকে আসসালামু আলাইকুম, সালামের উত্তর পায় না, আবার আসসালামু আলাইকুম। লগে যিনি ছিল কয় ভাই কারে সালাম, আরে কইস না ভোটার থাকতে পারে, কারে মেয়েদের একটা গরু আছে না নাই, যারা কার আছে না নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, তাহলে মানুষকে খুশি করার জন্য কিছু করবি তো ফল পাবি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়ায়া আমার জীবন, আমার মরণ। বলেন তো সব কিছু সঁপে দিব একজনকে, যিনি তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এ বাবা, আমার বাবা বড় না, আমার মা বড় না, আমার ভাই বড় না, আমার বোন বড় না, আমার ব্যবসা বড় না, আমার দোকান বড় না, আমার নেতা বড় না, আমার রাজনীতি বড় না, আমার দেশ বড় না। বলেন তো দেশ আগে না আল্লাহ আগে? এই আমি যে বাঙালি এই পরিচয় আগে হবে না আমি যে মুসলিম এই পরিচয় আগে? কসম আল্লাহর মুসলমান, তুমি যদি বলো আমার প্রধান পরিচয় আমি বাঙালি, কসম আল্লাহর মুমিনের খাতায় নাম থাকবে না। এ আমার বাবা, তুমি জমিনের যেখানে থাকো না কেন, তোমার প্রধান পরিচয় তুমি বাঙালি নয়, বরং তোমার প্রধান পরিচয় হবে তুমি একজন মুসলমান। কথা ঠিক না বেঠিক? যারা কান হাম মুসলমান হে মাগার হাম মে মুসলমানি নেহি, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। তাহলে বলেন তো আমাদের সর্বপ্রথম পরিচয় আমাদের রব যিনি তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন, আর জোরে কন আমিন। এ আমার বাবা, ও আমার পর্দানের মা, মাগো ও মা, কিয়ামতের ময়দানে সম্পদ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবি না। ও মা, ক্ষমতা নিয়ে দাঁড়ানো যাবে না, অলংকার নিয়ে দাঁড়ানো যাবে না, কিন্তু যদি কেউ ঈমান নিয়ে দাঁড়ায়, ঈমান নিয়ে হাজির হয়ে যায়, ওই মানুষটাকে জান্নাতের দরজা খুলে দিবেন যিনি তিনি কে? আল্লাহ দেবে কিনা? বলেন তো। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই, তার কি সম্পদ ছিল? কোটিপতি ধনী ছিলেন নাকি? আরে রাবেয়া বসরিয়ার মতো একজন মা, এ ছিল মায়ের চতুর্থ কন্যা। সুবহানাল্লাহ বলেন সবাই। তার মা বাবা ছিল একেবারে নিতান্ত গরিব, গরিব ফ্যামিলির একটা মেয়ে ছিলেন হযরতে রাবেয়া বসরি। এর প্রথম বোনের নাম ছিল ওয়াহেদা, ওয়াহেদা মানে এক। দ্বিতীয় বোনের নাম ছিল সানিয়া,
মেয়েদের নাম এগুলো। ওয়াহেদা প্রথম বোনের নাম, দ্বিতীয় বোনের নাম কি সানিয়া, তৃতীয়টার নাম ছিল সালেসা, চতুর্থ মেয়েটার নাম ছিল কি রাবেয়া, তার মানে চতুর্থ কন্যা। রাবেয়ার মা, রাবেয়ার বাবা বড় অসহায়, ঘরে 4টা মেয়ে যুবতী হয়ে গেছে, কিন্তু বিয়ে শাড়ি দিতে পারে না। উপার্জনের মতো কোনো অর্থ নাই, তেমন কোনো ঘরে কোনো সামানা নাই, তেমন কোনো আসবাব নাই যে মেয়েগুলোকে কোনো এক প্রতিষ্ঠিত জায়গায় উঠায়া দিবে বা কারো হাতে তুলে দিবে। গরিব ফ্যামিলি। তো রাবেয়ার মা আর রাবেয়ার বাবা একটা সময় পরামর্শ করছে, স্বামী আর স্ত্রী। স্বামী স্ত্রীর ভিতরে যদি পরামর্শ করে কাজ করে, মহব্বতের সাথে কাজ করে, ওই জায়গার মধ্যে বরকত আছে না নাই? পরামর্শ নিবেন। তবে কিন্তু আবার এই ক্ষেত্রে এমন না যে বিবির একেবারে আমিষ সব বানায় দিবেন। আচ্ছা আমি যে কেন টাকাটা উঠাইলাম একবারও তো আমার জিজ্ঞাসা করলেন না। আচ্ছা কত তুই কামটা কেন করলি, তুই এত বড় বুদ্ধিমান? কয় বাদশা টাকাটা যখন নিচে পড়ছে আমি দেখি টাকার এক পিঠে আপনার ছবি আর এক পিঠে আমার রানীমার ছবি। কয় বাদশা এই টাকাটা যদি নিচে পড়ে থাকতো মানুষ জুতা দিয়া পারাইতো, পশু পাখিতে পায়খানা করতো, গাধায় প্রস্রাব করতো। আমি চাই নাই আমার রাজা আর রানী অপমানিত হোক, তার টাকা তার ছবির উপরে কেউ পাড়া দেখ। আপনাদের মহব্বতে টাকাটা উঠাইছি, কাপড় দিয়া মুছছি, চুমা খাইছি, এরপরে পকেটে ঢুকাইছি। তুই আমাকে এত ভালোবাসোস নে, তোর আরো 100 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই বলেন। সারাই থেকে কি করছে আরো রানী একটা চিৎকার মারছে, ডাক দিয়া কয় বাদশা ওরে জেলখানায় ঢুকায়েন না, কারণ ওর মাথায় যেই বুদ্ধি 10-এর জায়গায় 50 নিছে, 50-এর জায়গায় 100 নিছে, 100-এর জায়গায় 200 নিছে। ওরে যদি জেলখানায় ঢুকান আপনার দেশ শুদ্ধা গিল্লা লাইব। কথা ঠিক না বাটিক যেটা কন? কসম আল্লাহর, সবাইকে জেলখানায় ঢুকাইতে হয় না মুসলমান, সবার বিরুদ্ধে অ্যাকশন নিতে হয় না। ওলামায়ে কেরাম তোমার আমার দুশমন নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা তোমার আমার দুশমন নয়। এরা জান্নাতের রাস্তা দেখাইতে চায়, কোরআনের পথ দেখাইতে চায়। এদেরকে যারা শাস্তি দিতে চাইবা তাদের রাস্তা কোনোদিন থাকবে না। কথা ঠিক না বাটিক যেটা কন? আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম কোনোদিন ক্ষমতার রাজনীতি করে না, করে আপনাকে আমাকে গুনাহের পথ থেকে বাঁচায়া শুধুমাত্র জান্নাতের পথ দেখাইতে চায়। ঠিক না ঠিক যেটা কন? তো যেই কথা বলতেছিলাম, বিবিকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার নবীও বিবিকে ভালোবাসছে, মহব্বত করছে, তাই বলে নবী কিন্তু বিবিদের কাছে কি হয় নাই, মুরিদ হয় নাই।